ইনবকের পক্ষ থেকে এয়ার এন্ডোস্কোপের ফুল সেটআপের ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসলাম। অনেকে হচ্ছে যে ক্যামেরাটা নেওয়ার পরে হচ্ছে যে তারা কমপ্লেন করতেছেন যে ক্যামেরাটা আপনারা সেটআপ দিতে পারতেছেন না, তার জন্য আজকের এই ভিডিওটা। তো সর্বপ্রথমে আপনাকে হচ্ছে যে প্যাকেট থেকে হচ্ছে ক্যামেরাটা বের করে নিতে হবে অবশ্যই। দেন আপনি হচ্ছে যে ম্যানুয়াল দিয়ে হচ্ছে যেহেতু করতে পারতেছেন না, তার জন্য হচ্ছে আমাদেরকে কমপ্লেন করছেন। তো তার জন্য আমরা ম্যানুয়ালে যাচ্ছি না এখন, আপাতত আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে ক্যামেরাটা ফার্স্ট হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে এক্সট্রাক্ট করে নিতে হবে। নেওয়ার পরে আপনার এই জায়গাটাই খেয়াল করতে হবে। এইখানে হচ্ছে আপনার টোটাল 3টা পোর্ট আছে, একটা হচ্ছে যে সি টাইপ পোর্ট, একটা হচ্ছে ইউএসবি পোর্ট এবং আরেকটা হচ্ছে যে মাইক্রো ইউএসবি পোর্ট, যেটা হচ্ছে আপনার এখান থেকে খুলে নিতে হবে। ঠিক আছে, দেখেন এইভাবে যদি আমি এটা এক্সট্রাক্ট করে নিই তাহলে এটা হচ্ছে যে আমার মাইক্রো ইউএসবি হয়ে যাচ্ছে। অর্থাৎ যাদের চার্জার পোর্ট হচ্ছে যে মাইক্রো ইউএসবি বা ওটিজি পোর্ট যেটা মাইক্রো ইউএসবি, তারা শুধুমাত্র এই মাইক্রো ইউএসবি দিয়ে হচ্ছে ব্যবহার করবেন। যাদের হচ্ছে ইউএসবি পোর্ট তারা হচ্ছে যে ঠিক এইভাবে হচ্ছে যে এটাকে হচ্ছে যে ব্যবহার করবেন। আর যাদের হচ্ছে ইউএসবি সি টাইপ পোর্ট তারা এইটা ব্যবহার করবেন, কিন্তু এইটা ব্যবহার করার আগে আপনাকে এই মাইক্রো ইউএসবিটা হচ্ছে আপনার এই সি টাইপে হচ্ছে যে কানেক্ট করে নিতে হবে। ঠিক আছে, কানেক্ট করে নিয়ে আপনার মাইক্রো ইউএসবিটা যখন হচ্ছে সি টাইপে কানেক্ট করবেন তখন এই সি টাইপটা ব্যবহার করা হবে। অনেকে হয় কি যে হচ্ছে যে আপনি এই মাইক্রো ইউএসবিটা সি টাইপে কানেক্ট না করে এটা সরাসরি হচ্ছে যে লাগাই হচ্ছে যে সেট আপ করতে যান, তখন হয় না, কারণ এটার সাথে কিন্তু কোনো কানেকশন নেই তার। তো এটার সাথে কানেকশন দেওয়ার জন্যই কিন্তু আপনার মাইক্রো ইউএসবির এটাকে সেট আপ করে নিতে হবে। ঠিক আছে, তো সেট আপ করার পরে আমি ফার্স্টে হচ্ছে স্যামসাং ফোন দিয়ে আপনাদের দেখাই দিচ্ছি। তো স্যামসাং ফোনে এটা সেট আপ করার আগে আমার যেহেতু ইউএসবি সি টাইপ পোর্ট, তার জন্য কিন্তু আমি এখানে মাইক্রো ইউএসবিটা হচ্ছে ইউএসবি সি টাইপে লাগিয়ে নিয়েছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। দেন এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার ফোনে ফার্স্টে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পরে এইখান থেকে আপনাকে আপনার অ্যাবাউট ফোনে যেতে হবে, এটা স্যামসাং ফোনের জন্য। দেন সফটওয়্যার ইনফরমেশনে যাবেন, এখান থেকে বিল্ড নাম্বারে আপনি হচ্ছে যে 5 থেকে 6 বার ক্লিক করলে আপনাকে হচ্ছে যে এখানে যেই ডেভেলপার অপশনটা সেটা অন হওয়ার জন্য হচ্ছে যে অপশন দিবে। তো অপশন দেওয়ার আগে আপনার যদি ফোনে পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে সেই পাসওয়ার্ডটা আপনাকে এখানে দিয়ে নিতে হবে। তো আমি আমার ফোনের পাসওয়ার্ডটা এখানে দিয়ে নিচ্ছি। ওকে, তো আমার ফোনের পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আমি যদি নেক্সটে ক্লিক করি, নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন ডেভেলপার মোড হ্যাজ বিন টার্ন অন, অর্থাৎ আমার ডেভেলপার মোডটা কিন্তু আমার এখানে অন হয়ে গেছে। তো আমি যদি এখন ব্যাকে যাই, ব্যাকে যাই সেটিং অপশনে গেলে পরে এখানে দেখেন অ্যাবাউট ফোনের নিচে কিন্তু আপনার ডেভেলপার অপশনটা অন হয়ে গেছে। জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার ইউএসবি ডিবাগিংটা স্যামসাং ফোনের জন্য ইউএসবি ডিবাগিংটা এটা অন করে দিবেন। ঠিক আছে, অন করে দিলে আপনার অ্যালাও অপশন আসবে, জাস্ট এখানে একটা ওকে ক্লিক করে দিলে এটা আপনার কিন্তু অ্যালাও হয়ে যাবে। দেন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার যেই অ্যাপসটা ইউএসবি ক্যামেরার যে অ্যাপসটা, প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পরে আপনার এখান থেকে ইউএসবি ক্যামেরা লিখে সার্চ দিতে হবে। ওকে, আমি যদি ইউএসবি ক্যামেরা লিখে সার্চ দিই, সার্চ দেওয়ার পরে টপে যে দেখেন যে ক্যামেরাটা আসতেছে, অ্যাপসটা আসতেছে, এই অ্যাপসটাকে আপনাকে ইনস্টল করে নিতে হবে। তো আমি এই অ্যাপসটাকে জাস্ট ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল হতে আপনার একটু সময় লাগবে, আপনি নেটের স্পিডের উপর এটা ডিপেন্ড করে। দেন ইনস্টল হয়ে গেলে আমি জাস্ট হচ্ছে এটাকে ক্লোজ করে দেবো। দেওয়ার পরে জাস্ট এই ক্যামেরার যে পোর্টটা ইউএসবি সি টাইপ পোর্ট, আমি আবারও বলতেছি যদি আপনার সি টাইপ পোর্ট হয় তাহলে মাইক্রো ইউএসবিটা সি টাইপের সাথে কানেক্ট করে নিতে হবে। ঠিক আছে, কানেক্ট করে নিয়ে মাইক্রো ইউএসবিটা হচ্ছে যে আমার এখানে লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দিলে দেখেন আমার ক্যামেরায় কিন্তু আলো জ্বলা শুরু হয়ে গেছে এবং সরাসরি কিন্তু আমাকে এখানে একটা ইনফরমেশন দেখাচ্ছে, যেটা হচ্ছে যে ইউএসবি যে ক্যামেরাটা সেটা ডিটেক্ট করে দিচ্ছে এবং এখানে কিন্তু আপনার অ্যালাউ দিয়ে দিতে হবে। অ্যালাউতে ক্লিক করতে হবে, অ্যালাউতে ক্লিক করে আপনাকে ওকেতে প্রেস করতে হবে। ওকেতে প্রেস করলে অটোমেটিক্যালি আপনার ক্যামেরাটা কিন্তু অন হয়ে যাবে। অন হওয়ার পরে এখানে আপনার একটা ডায়ালগ দেখাচ্ছে, এখানে জাস্ট ওকেতে প্রেস করে দিবেন। দেন আবার ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করার পর আপনার এখানে হুইল ইউজিং দি অ্যাপ এটাতে প্রেস করে দিবেন, সর্বপ্রথম যেটা সেটা, অর্থাৎ অ্যালাউ দিয়ে দিবেন। দেন এখানে ডোন্ট শো এগেইন দেওয়ার পরে ওকেতে প্রেস করে দিবেন। ওকেতে প্রেস করে দিলে আপনার এখানে দেখেন যে আমার কিন্তু ক্যামেরাটা কানেক্টেড হয়ে গেছে। তো এখানে জাস্ট আমার দেখাচ্ছে না, কারণ আমার উপরে যে পার্টটা আছে এটা যদি আমি এখন খুলে নিই, খুলে নেওয়ার পরে যদি আমি দেখাই তাহলে কিন্তু আপনি এখন দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এই ক্যামেরাটা দিয়ে কিন্তু দেখতে পাচ্ছি যে আমার হচ্ছে যে ক্যামেরাটা কিন্তু সেট আপ হয়ে গেছে এবং আমি এটা দিয়ে কিন্তু যে ভিডিওটা সেই ভিডিওটা কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি। আপনারা যদি দেখতে পান আমি কিন্তু এখানে অক্ষরগুলো দেখতে পাচ্ছি। তো এইভাবে আপনারা স্যামসাং ফোনে হচ্ছে কানেক্ট করে নিতে পারবেন। ঠিক আছে, অ্যান্ড এরপর আমি যেটা দেখাই দিচ্ছি সেটা হচ্ছে ভিভো ফোনে, অর্থাৎ যেই ভিভো ফোন আছে আমাদের কাছে আপাতত, আমরা সেই ভিভো ফোনে হচ্ছে যে কীভাবে এটা কানেক্ট করতে পারি সেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। তো ভিভো ফোনে কানেক্ট করার জন্য আমাদের যেটা করতে হবে
সেটা হচ্ছে যে আপনার সেম প্রসেস, আপনাকে হচ্ছে যে সেটিংয়ে যেতে হবে। ওকে, সেটিং থেকে আপনার হচ্ছে যে ডেভেলপার অপশনটা যদি অন না থাকে তাহলে আপনি এইখান থেকে ডেভেলপার অপশনটা অন করে নেবেন। অ্যাবাউট ফোনের অপশনে যাবেন, যাওয়ার পরে এখানে হচ্ছে সফটওয়্যার ইনফরমেশনে যাবেন, যাওয়ার পরে এখানে দেখবেন বিল্ড নাম্বারে জাস্ট আপনি কয়েকবার ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে কিন্তু ডেভেলপার অপশনটা অন হয়ে যাবে। যদি আপনার অন থাকে তাহলে আপনার এখানে কিন্তু মেসেজ শো করে দেবে যে আপনার ডেভেলপার অপশনটা অন আছে, ঠিক আছে। তো ডেভেলপার অপশনটা অন থাকলে পরে আপনি সরাসরি ডেভেলপার অপশনে চলে যাবেন। আপনার ভিভো ফোনের মধ্যে যেটা অপশনটা সেটা সিস্টেমের মধ্যে আপনার ডেভেলপার অপশনটা থাকবে, অর্থাৎ একটু ডিফারেন্ট হবে। আপনার স্যামসাং যেরকম দেখলেন আলাদা, বাট ভিভোটা হচ্ছে যে আর এক রকম, অর্থাৎ একটু ডিফারেন্ট হবে, ঠিক আছে। তো একটু ডিফারেন্টের জন্য জাস্ট হচ্ছে যে আপনি এখানে সিস্টেমে ক্লিক করবেন। সিস্টেমে ক্লিক করার পর ডেভেলপার অপশনে যাবেন। ডেভেলপার অপশনে যাওয়ার পরে সেম প্রসেস, আপনি জাস্ট ইউএসবি ডিবাগিংটা, এই যে দেখেন এখানে ইউএসবি ডিবাগিংটা আমার কিন্তু অন করা আছে, এটা অফ থাকবে। এটাকে জাস্ট আপনি ক্লিক করে এটাকে অ্যালাউ দিয়ে ওকে করে দিতে হবে, ঠিক আছে। ওকে করে দেওয়ার পরে আপনাকে আরেকটা কাজ করতে হবে। ভিভো ফোন বা হচ্ছে যে আপনার চাইনিজের যেই ফোনগুলো আছে, এই ফোনগুলোতে আরেকটা অপশন কাজ করতে হবে, সেটা হচ্ছে ওটিজি অপশনটা আপনার অন করে দিতে হবে। তো ওটিজি অপশনটা আপনার নর্মালি হচ্ছে ব্লুটুথ অ্যান্ড ডিভাইসের মধ্যে থাকে। তারপরেও যদি আপনার হচ্ছে যে এটা না পান তাহলে জাস্ট আপনার সার্চ বক্সে ওটিজি লিখে সার্চ দিলে ওটিজি অপশনটা পেয়ে যাবেন। যেমন আমি এখানে ফার্স্ট আপনাকে দেখাই দিই, ব্লুটুথ অ্যান্ড ডিভাইসের মধ্যে কিন্তু এই যে আপনি ওটিজি পেয়ে যাচ্ছেন। যদি ওটিজি এইভাবে আপনি না পান তাহলে হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সার্চে যাবেন। সার্চে যাওয়ার পরে ওটিজি লিখে সার্চ দিবেন। ওটিজি লিখে সার্চ দিলে এখানে দেখেন যে ওটিজির যে অপশনটা, সেই অপশনটা কিন্তু এখানে চলে আসতেছে। তো জাস্ট এখানে ওটিজিতে ক্লিক করুন। ক্লিক করার পরে এখান থেকে আপনি এটা ক্লিক করে অন করে দিবেন, ঠিক আছে। অন করে দিলে আপনার এখন ক্যামেরাটা ইউজ করার জন্য রেডি। তো তারপরে হচ্ছে যে আপনাকে যে কাজটা করতে হবে, সেম প্রসেস, এই ইউএসবি ক্যামেরাটা আপনাকে ইনস্টল করে নিতে হবে যেভাবে আমি প্রথমে দেখাই দিলাম। দেন আমার এটাও ইউএসবি সি টাইপ পোর্ট, তো আমি ইউএসবি সি টাইপ পোর্টটা যদি এখানে কানেক্ট করে দিই, কানেক্ট করে দিলে অটোমেটিকলি কিন্তু আমার এখানে দেখেন যে লাইটটা জ্বলে গেছে এবং ক্যামেরাটা কিন্তু অন হয়ে গেছে। এবং আমি কিন্তু এখন দেখতে পাচ্ছি যে আমার ক্যামেরাটা কিন্তু অন হয়ে গেছে এবং এটা কিন্তু ফুললি সেট আপ হয়ে গেছে, ঠিক আছে। তো এরপরে হচ্ছে যে আমি আরেকটা বিষয় আপনাদের দেখাই দিচ্ছি যে এটা আপনারা কম্পিউটারে কিভাবে কানেক্ট করবেন, ঠিক আছে। তো কম্পিউটারে কানেক্ট করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে জাস্ট এটাকে হচ্ছে যে আপনার ইউএসবি করে নিতে হবে। ইউএসবি করে নিয়ে আপনার এটাকে কম্পিউটারে কানেক্ট করতে হবে। তো চলুন আমরা দেখে নিই এটা কম্পিউটারে কিভাবে আপনারা কানেক্ট করবেন। কম্পিউটারে সেট আপ দেওয়ার জন্য প্রথমে আপনাকে ইউএসবি ক্যামেরা সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে। আর ডাউনলোড করার জন্য ব্রাউজার ইউআরএল এর ঘরে আপনাকে হচ্ছে যে 106.14.252/index.html লিখে ইন্টার দিতে হবে। এরপর এরকম একটা ইন্টারফেস আপনি পাবেন। এই জায়গা থেকে প্রথমেই যেই এমক্যাম্প অপশন আছে এটাতে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড হয়ে গেলে সফটওয়্যারটিতে ক্লিক করে ইনস্টল করে নিতে হবে। এরপর ইউএসবি ক্যামেরাটা পিসিতে বা ল্যাপটপে কানেক্ট করে নিতে হবে। আপনি পিসি বা ল্যাপটপে যেটাতে সফটওয়্যার ডাউনলোড দিচ্ছেন সেটাতে হচ্ছে যে আপনার ইউএসবি ক্যামেরাটা কানেক্ট করে নিতে হবে। এরপর সফটওয়্যারের ডিভাইস অপশন থেকে এইচডি ক্যামেরা সিলেক্ট করে দিতে হবে। আর তাতেই দেখতে পারবেন কম্পিউটার বা ল্যাপটপের সাথে ইউএসবি ক্যামেরাটি সেট আপ হয়ে গেছে। এখন আপনি ইউএসবি ক্যামেরার মাধ্যমে বা এই এন্ডোস্কোপ ক্যামেরার মাধ্যমে আপনি ভিডিওটি দেখতে পারতেছেন।